ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स पदान्तिकं। वन्दे अहं श्रीगुरु श्रीयुतो पदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ये नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांतो राधाकांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचलं पंगुलंगाते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवं। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयत्। नमो विष्णुपादाय गौरप्रेष्ठ महात्मने श्रीमते असीत कृष्ण ब्रह्मचारिणीति नामिने भक्तिमाचार्य ख्यात गौरवाणी प्रचारक शरणागत पालाय नमः श्री गुरुवे नमः। भगवान श्री श्री राधा माधव श्रीमती राधारानी जगन्नाथ बलदेव सुभद्रा महारानी चैतन्य महाप्रभु नित्यानंद प्रभु सरगोस्वामी प्रभुगण व्यासदेव जी महाराज सुखदेव जी महाराज आपन आपन गुरु महाराज के प्रणाम जानिए सकल साधु गुरु वैष्णव ब्राह्मण बृंद के प्रणाम जानिए गौर संघ मंदिरेर प्रतिष्ठाता कर्मीबृंद एवं उपस्थित भक्तबिंदेर चरणे प्रणाम जानिए आज के आमरा चैतन्य चरितामृत कथा श्रवण करब। जय जय श्री श्री चैतन्य चरितामृत की। श्रीवासादि परिषद सैन्य संगे लइया दुई सेनापति बुले कीर्तन करिया। ताहले आमरा दीर्घदिन धरे एखाने भागवत कथा श्रीमद् भागवत गीतार बाणी एवं चैतन्य चरितामृत पद थेके आमरा श्रवण करछिलाम। तो आमादेर आजकेर आलोचनार विषय हच्छे श्री श्री चैतन्य चरितामृत ग्रंथ थेके, जेखाने आमरा देखते पाচ্ছি
চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদি লীলা তৃতীয় পরিচ্ছেদ বা তৃতীয় অধ্যায়। আমরা শ্লোক নাম্বার 75 থেকে আমরা আজকে শুরু করেছি। তাই এই পর্বের বিশেষত্ব হচ্ছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর সামান্য এবং বিশেষ কারণ আবির্ভাবের। মহাপ্রভু কেন এই জড়জগতে আবির্ভূত হলেন ভক্তরূপ অঙ্গীকার করে, তার সমস্ত কারণ আমরা বিস্তারিতভাবে এই অধ্যায়ে কিন্তু শ্রবণ করছি। এবং এই প্রত্যেকটা পর্ব যারা আপনারা ইউটিউব চ্যানেল দেখছেন, এই ইউটিউব চ্যানেলে পরপর সিরিজ অনুযায়ী কিন্তু আমরা পর্বগুলো দিয়েছি। তো এই আলোচনা করতে করতে আমরা দেখলাম, আগের দিন আমরা দেখেছিলাম যে কৃষ্ণদাস কবিরাজ বলছেন নিত্যানন্দ গোসাই সাক্ষাৎ হলধর, অদ্বৈত আচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর। এই তত্ত্ব আমরা আগের দিন শ্রবণ করেছিলাম যে নিত্যানন্দ প্রভু হলেন সাক্ষাৎ হলধর, মানে যে হলকে ধারণ করে থাকেন সেই বলরাম, সে হচ্ছে নিত্যানন্দ প্রভু, আর শ্রীকৃষ্ণ হচ্ছে চৈতন্য মহাপ্রভু। অদ্বৈত আচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর আমরা পূর্বে আলোচনা করেছি মঙ্গলাচরণ পর্বে প্রথম দিকে, যে কে এই যে আমাদের পঞ্চতত্ত্ব চৈতন্য মহাপ্রভু যে 5 জন পার্ষদকে রেখেছেন সঙ্গে, টোটাল 5 জন, তো এই 5 জনের কে কার অবতার? তা অদ্বৈত প্রভু হচ্ছেন সাক্ষাৎ ঈশ্বর। ঈশ্বর মানে এখানে মহাবিষ্ণুর অবতার, যেটা আমরা আগের দিন আলোচনা করেছি। এইবার তিনি কি বলছেন? শ্রীবাসাদি পরিষদে সৈন্য লইয়া সঙ্গে লইয়া 2 সেনাপতি বুলে কীর্তন করিয়া। এইবার সঙ্গে রয়েছেন কি? গদাধর আর শ্রীবাস। আপনারা জানেন, আমি আগের দিন বলেছিলাম যে গদাধর প্রভু কার অবতার? রাধারানীর অবতার, রাধারানীর শক্তি এবং অবতার গদাধর প্রভু। আর শ্রীবাস প্রভু হচ্ছেন নারদ মুনির অবতার। সেই নারদ মুনি তিনি শ্রীবাস ঠাকুর নাম নিয়ে তিনি জড়জগতে এসেছেন। তাহলে মাঝখানে রয়েছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি চৈতন্য মহাপ্রভু রূপে রয়েছেন, আর তার এই যে অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু, গদাধর প্রভু আর শ্রীবাস প্রভু, তাদের পরিচয় আপনারা পেয়ে গেলেন। এখন বলছেন শিবাসাদি পরিষদ সৈন্য সঙ্গে লইয়া। শিবাসাদি পরিষদ মানে গদাধর প্রভু, শ্রীবাস প্রভু এবং তার যত সাঙ্গপাঙ্গ, যেমন আপনারা সকলেকে সৈন্য সঙ্গে লইয়া। আপনাদেরকে কিসের সঙ্গে তুলনা করা হলো? সৈন্য। আমি আগের দিন বলেছিলাম আপনারা সব রাম অবতারে ভগবান শ্রী রামচন্দ্রের পক্ষে যুদ্ধ করেছিলেন। আমি তারপরে বলেছিলাম যে আপনারা কিন্তু যখন কৃষ্ণ অবতার নিয়ে ভগবান এসেছিলেন তখন আপনারা প্রত্যেকে নারায়ণী সেনা ছিলেন। জয় জয় শ্রী ভগবত কথা কি আমার কথা বিশ্বাস হচ্ছে না যে আমি তো মহিলা, যুদ্ধ করতে পারি নাকি? নারায়ণী সেনায় নারী পুরুষ উভয় প্রকারের যোদ্ধা থাকতো, হ্যাঁ, এবং প্রত্যেকেই হচ্ছেন মহাযোদ্ধা, কোনো সাধারণ যোদ্ধা নয়। এবং তাদের 4টে করে হাত, শঙ্খচক্র গদা পদ্মধারী, প্রত্যেকে নারায়ণী সেনা। তো এই যে নারায়ণী সেনা, ভগবান শ্রী নারায়ণ, তার দরকার হয় না, কিন্তু তিনি একাই যুদ্ধ করেন। কিন্তু তার এই সেনাকে তিনি তৈরি করে রেখেছেন অস্ত্রশস্ত্র দিয়ে, যখন কোনো দরকার হয় তখন এদেরকে তিনি নিয়ে আসেন। তো এইখানে বলা হচ্ছে যে শিবাসাদি পরিষদ সৈন্য সঙ্গে লইয়া। কলিযুগে তিনি তো যোদ্ধা রূপে আসেননি, তিনি এসেছেন প্রচারক রূপে, ভক্ত রূপে। তাই তার যেসব সৈন্যরা, হ্যাঁ, এখানে কি বলেছেন? সৈন্য সঙ্গে লইয়া। তিনি যাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছেন তারা প্রকৃতই সেই সৈন্যরা। তারা কি করেছেন না, তারা এবছর মানে এইবারে এই যুগে তারা অস্ত্রশস্ত্র কিচ্ছু আনেননি। তারা কি করতে এসেছেন? 2 সেনাপতি বুলে কীর্তন করিয়া, নাম সংকীর্তনে যোগদান করবেন বলে তারা সকলে উপস্থিত হয়েছেন। আপনাদের উদ্দেশ্যে একবার উচ্চস্বরে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
তাহলে আপনাদের মধ্যে কেউ সেনা রয়েছেন, কেউ বা সেনাপতি রয়েছেন, কেউ বা সেনাধিপতি রয়েছেন, হ্যাঁ আছেন কি না? তা যুদ্ধ করবেন কি দিয়ে? হরিনাম মহামন্ত্র দিয়ে। আবার যোদ্ধার পোশাক চাই। আমি বলেছিলাম আগের দিন 2 ধরনের যোদ্ধা আছে, মনে আছে তো? যে এক ধরনের যোদ্ধা গোপনে থাকে, তারাও ভগবানের ভক্ত। আর এক ধরনের যোদ্ধা প্রকাশ্যে থাকে, একদম অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে। আর্মি, বিএসএফ, পুলিশ, এরাও যোদ্ধা। এরা কি থাকে? পোশাক পরে থাকে না? হ্যাঁ, বিএসএফ যদি পোশাক না পরে তা আপনি বিএসএফ বলে মানবেন? সবার আলাদা আলাদা পোশাক। কিন্তু আর্মি যদি পোশাক না পরে, শুধু মেশিন গান নিয়ে ঘুরে বেড়ায়, তাহলে আপনি তাকে কি মনে করবেন? দেখে সে মনে করবেন আপনি হচ্ছেন কোনো ডাকাত ফাকাত হবে বোধহয়। সেই রকম যখন সে পোশাক পরবে তখন কিন্তু তার আর মেশিন গানের দরকার হবে না, ওই পোশাকই যথেষ্ট। এই রকম এক ধরনের ভক্ত আছেন যারা পোশাক পরে থাকেন। আবার এক ধরনের ভক্ত আছেন যারা পোশাক পরেন না, কিন্তু ভেতরে তারা ভক্তি করেন, ভক্তিযোগ অনুশীলনই করেন। কেউ ছোট বা বড় নয়, তারা গোপনভাবে ভজনা করেন, ভজন করেন, সাধন করেন, ভক্ত সঙ্গ করেন, কিন্তু একটু গোপনভাবে করেন। আমি কি বলেছিলাম? তারা হচ্ছে গোয়েন্দা দপ্তরে চাকরি করেন, ডিটেকটিভ ডিপার্টমেন্টে। তাদের মানে দূর থেকে দেখে বুঝতে পারবেন না যে সে ভক্ত। তার গলায় তুলসীর মালাও হয়তো সেভাবে নেই, তিলকও পড়ছে না, কিন্তু ভগবানের নাম কথা শ্রবণ করছে, সবই করছে, হরিনামও হয়তো জপ করছে, কিন্তু লজ্জা পাচ্ছে। তাহলে প্রথম শ্রেণীর ভক্ত কারা? যারা একদম সঙ্গে সঙ্গে যুদ্ধ করছে। আর দ্বিতীয় শ্রেণীর ভক্ত কারা? তারা হচ্ছেন ওরা যারা ভেতরে ভেতরে ভগবানকে ভক্তি আন্দোলনে সহযোগিতা করছে। তা এই আমরা দেখতে পাচ্ছি। তাই কলিযুগে যারা এই নাম সংকীর্তনে যোগদান করেছেন বা যারা মহাপ্রভুর সঙ্গে এসেছিলেন, তারা কিন্তু সকলেই বলছেন, এইখানে চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ বলছেন, পরিষদ সৈন্য সঙ্গে লইয়া মহাপ্রভু সকল সৈন্যদের নিয়ে এসেছেন। তা আমি ওই জন্যে ওই নারায়ণী সেনাদের সাথে লিঙ্ক করলাম। আর সৈন্য কেন বলা হলো? তার কারণ হচ্ছে এটা কি যুগ? কলিযুগ। বলবেন প্রভু আমরা তো সৈন্য না, আমরা তো গৃহস্থ, আমরা তো সাধু, আমরা তো সন্ন্যাসী। হ্যাঁ, যে মুহূর্তে আপনি কৃষ্ণ ভক্তি অনুশীলনের জন্যে কোনো গুরুর চরণে আশ্রয় গ্রহণ করলেন, তার খাতায় নাম লেখালেন, খুব ভালো করে শ্রবণ করবেন, যে মুহূর্তে আপনি কৃষ্ণ ভক্তি অনুশীলনের জন্যে খাতায় নাম লেখালেন, কোনো গুরুর চরণে আশ্রিত হলেন, সঙ্গে সঙ্গে এই জড়জগতে এসে আপনি মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, কলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। এইবার মায়া আর কলি আপনার পিছনে কিন্তু পড়ে থাকবে। মায়া আপনাকে নানান রকমভাবে ছলনা করবে, কপটতা করবে, মায়ার প্রভাব জাল সে বিস্তার করবে। তার কাছে কি আছে? কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, মাৎসর্য আছে। এইগুলো দিয়ে আপনাকে দেখবে যে আপনি কত বড় সৈন্য, এইগুলো দিয়ে আপনাকে ভ্রমিত করার চেষ্টা করবে। আর কলি কি করবে? কলি চাইবে না আপনি কৃষ্ণ ভক্তি করুন, কারণ কৃষ্ণ ভক্তি করলেই তার কলিযুগে খুব সহজেই উদ্ধার হবে। কলি চাইবে আপনি তার সঙ্গে থাকুন, তাই সে আপনার মধ্যে মাৎসর্যতা প্রদান করবে। আপনি ঈর্ষা হিংসার শিকার হয়ে ভগবত ভক্তি আন্দোলন থেকে পিছিয়ে পড়বেন। জয় জয় শ্রী ভগবত কথা কি জানেন তো? যখন কোনো সৈন্য বা কোনো যোদ্ধা কোনো অপরাধ করে, তাকে সাসপেন্ড করে দেওয়া হয়, তার জন্য একটা শাস্তি হয়, তাকে বলা হয় কোর্ট মার্শাল। তার কোর্ট মার্শাল হয়, তার বিচার কিন্তু সাধারণ জায়গায় হয় না, জজ সাহেব তার বিচার করে না, তার বিচার করে কোর্ট মার্শাল। ওই আর্মিদের নিজস্ব কোর্ট আছে, তারা সেখান থেকে ছাড়িয়ে নিয়ে গিয়ে সেইখানে গিয়ে তার বিচার হয়। এবং সেই বিচার কিন্তু সিভিল লোকেদের থেকেও সাংঘাতিক। হ্যাঁ, সিভিল যে সমস্ত সাধারণ মানুষ, তাদের থেকে কোর্ট মার্শালের বিচার অনেক সাংঘাতিক। সেই রকম যারা মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কৃষ্ণ ভক্তি আন্দোলনে যোগদান করলেন, তাদেরকে মনে রাখতে হবে যে মায়া আমাদের পরীক্ষা নেবে, টেস্ট করবে, কলি আমাদের বিরোধিতা করবে, পদে পদে আমাদের বিপদ দিতে পারে। কিন্তু আমরা কি করব? সেই সব কিছু থেকে অতিক্রম করবার জন্যে আমরা তুলসীর মালা গলায় ধারণ করব, আমরা মুখে হরিনাম করব,
গীতা ভাগবত কথা শ্রবণ করব, সাধুসঙ্গ করব, তুলসী তিলকের ধারণ করব, তুলসীর মালা তিলক ধারণ করব, আর কি গোবিন্দের চরণে রোজ প্রার্থনা করব তিলক তুলসী দিয়ে, এই তুলসী আর ফুল দিয়ে। আমি একদিন বলবো, এখানে শ্লোকে আছে, তো সেই তুলসী দিয়ে আমরা গোবিন্দের চরণে একটি প্রার্থনা করব যে হে প্রভু, আমি কলিযুগে এসেছি বড় অধপতিত জীব, তুমি কিন্তু শেষ দিন অবধি তোমার সেবায় আমাকে নিয়োজিত করো, আমি যেন কোনোভাবে তোমার সেবা থেকে বঞ্চিত না হই। জয় জয় শ্রী ভগবত কথা কি। কারণ আপনি যেই ভক্তিযোগ আন্দোলনে অংশগ্রহণ করবেন, প্রবঞ্চনা এবং বঞ্চনা কিন্তু আপনার সাথে হবে, যাতে আপনি এই পথ ছেড়ে দেন। খুব ভালো করে মনে রাখবেন, হতে পারে প্রবঞ্চনা এবং বঞ্চনা। হয়তো কারুর প্রচুর অর্থ আছে, তা দেখে আপনার মনে কষ্ট হবে, আমি এত হরিভজন করছি, আমার কেন এত কষ্ট। হয়তো কারুর সংসারটা খুব সুখের, ওপর থেকে দেখে মনে হচ্ছে, আপনার দেখে মনে নিরানন্দ শিকার হবেন। এগুলো কিন্তু সব মায়ার চাল, এগুলো আপনাকে মনে রাখতে হবে যে এইভাবে করে আপনাকে মায়া বলবে, কৃষ্ণনাম করে কি পেলি? সারা জীবন দুঃখ পেলি, কষ্ট পেলি, যন্ত্রণা পেলি। হ্যাঁ, তো এইভাবে করে আপনাকে কিন্তু ভ্রমিত করার চেষ্টা করবে। আমার কথাগুলো মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট কথা বলছি, আর এগুলো আমি বলছি না, সব সাধুগুরু বৈষ্ণবরা বলে আসছে। তাহলে যুগ যুগ ধরে যারা এই পথ অনুশীলন করেছে তারা কি ভুল করেছে? কেউ ভুল করেনি, বরং যারা এই পথে আসেনি মৃত্যুর সময় তারা প্রকাশ করে গেছে যে আমি সারাটা জীবন কি করলাম, যত আবর্জনা জড়ো করলাম, আর যা আমার করার দরকার ছিল তা কিছুই করতে পারলাম না। বুঝতে পেরেছেন? তাই আপনাদেরকে সবসময় সাবধানে থাকতে হবে যে আমি যেন কখনো এই পথ থেকে বঞ্চিত না হই। ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে হে প্রভু, আমাকে কৃপা করুন, যেটুকু পদ যেটুকু যোগ্যতা আপনি আমাকে দিয়েছেন, আমি সব কিছু দিয়ে যেন আপনার সেবা করতে পারি শেষ দিন অবধি। এরকম যেন না হয় যে শেষের দিনে আমি বিছানায় ছটফট করছি, আপনার নামও করতে পারছি না, জপও করতে পারছি না, সাধন ভজন সাধুসঙ্গ কিচ্ছু করতে পারছি না। তো তাই আপনি আমাকে কৃপা করবেন যে আমি যেন শেষ দিন অবধি, আমার শেষ মুহূর্ত পর্যন্ত যেন আপনার সেবা থেকে কখনো বঞ্চিত না হই। ব্যাস, তাহলেই কিন্তু আপনার এই জন্মটা উদ্ধার হয়ে গেল। তাহলে কি বলছেন, এটা কি কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব? ভোরবেলায় কারা ওঠে? আর্মিরা ওঠে, ভক্তরা ওঠে। ভক্তদের যে জীবন, সাধারণ মানুষের জীবন এক, ভক্তরা যা খুশি খায়, যেমনভাবে খুশি জীবনযাপন করে। সাধারণ মানুষেরা যা খুশি খায়, যেমনভাবে খুশি জীবনযাপন করে, ভক্তরা কিন্তু তা করে না। ভক্তদের জীবনযাত্রা থাকে একটা লিমিটেশনের মধ্যে, তারা লিমিটেড কথা বলে, লিমিটেড খাদ্য আহার সব কিছু গ্রহণ করে, সব কিছু একটা সুশৃঙ্খল, একটা সব কিছুর মধ্যে একটা সীমাবদ্ধতা থাকে, যেটা সাধারণ মানুষের জন্য থাকে না। তাই আমরা সবাই কিন্তু চৈতন্য মহাপ্রভুর সেই পার্ষদ যারা এসেছিলেন তাদেরই সৈন্য বা কারুর দলে আমরা সেই সৈন্য সামন্ত। এখানে বলা হচ্ছে শ্রীবাসাদি পারিষদ সৈন্য সঙ্গে লইয়া দুই সেনাপতি বুলে কীর্তন করিয়া। তাহলে কলিযুগ যখন থেকে শুরু হয়েছে, আজ থেকে বহু বছর আগে থেকে এই যুগের প্রভাব কিন্তু পড়ে গেছে, কিন্তু মহাপ্রভু তিনি এতই দয়ালু, এতই কৃপালু, তিনি সৈন্য সামন্ত সঙ্গে নিয়ে সবার গলায় তুলসীর মালা দিয়ে আর হরিনাম দিয়ে তিনি কীর্তন করবেন বলে সেই সৈন্যদের সঙ্গে নিয়ে এসেছেন। জয় জয় শ্রী ভগবত কথা কি। তাহলে আমি যদি আপনাদের সৈন্য বলি, কম বললাম? একদম ঠিকঠাক বলেছি, কারণ যারাই এই নাম সংকীর্তন যোগদান করছেন তারাই কিন্তু সেই নারায়ণী সেনা। হয়তো এর আগে আপনারা কখনো কোনো পাঠকের মুখে বা প্রবচনে এটা শোনেননি, এটা আমার এখানকার বসে উপলব্ধি বলছি, এরাই নারায়ণী সেনা। কারণ প্রত্যেক যুগে যুগে ভগবান আলাদা করে সৈন্য তৈরি করবে না, ওই সেই জীবাত্মাগুলোই যারা নারায়ণী সেনা, তারাই মহাপ্রভুর সঙ্গে এইখানে কলিযুগে এসে ভগবানের নাম সংকীর্তন করছে। তারপরে কি বলছেন, পাষণ্ড দলনাবানা নিত্যানন্দ রায় আচার্য হুঙ্কারে পাপ পাষণ্ডী পালায়। তাহলে কি বলছেন, পাষণ্ড দলবা দানা নিত্যানন্দ রায়। আর আমরা আগের দিন শ্রবণ করেছিলাম
যে অদ্বৈত প্রভু আর নিত্যানন্দ প্রভু এরা হচ্ছে অঙ্গ আর উপাঙ্গ। এদের কার্য হচ্ছে পাষণ্ড যারা তাদের দলাই মালায় করা। আর পাষণ্ড কাদের বলেছিলাম মনে আছে সকলের? পাষণ্ড হচ্ছে যারা ধর্মগ্রহণ করেছে কিন্তু কৃষ্ণকে মানে না। খুব ভালো করে মনে রাখবেন, অধার্মিক আলাদা আর পাষণ্ড আলাদা। অধার্মিক মানে যারা ধর্ম মানেই না, আর পাষণ্ড কারা? যারা ধর্ম মানে কিন্তু কৃষ্ণকে ভগবান বলে মানে না, কৃষ্ণ কথা শ্রবণ করে না। ধর্মের যত বদমাইশি, যত চালাকি, যত ছকবাজি তারাই করেছে, ধর্মকে নষ্ট করেছে এরাই। তো তাই এদেরকে দলাই মালাই করবেন বলে পাষণ্ড দলবানা নিত্যানন্দ রায় আচার্য হুঙ্কারে পাপ পাষণ্ডী পালায়। ওইদিকে অদ্বৈত আচার্য প্রভু আর এইদিকে নিত্যানন্দ প্রভু এমন হরিনামের হুঙ্কার দিচ্ছেন, এমন কার্যকলাপ করছেন যারা পাষণ্ড। অনেকে মনে করেন যে আমরা ধর্ম ধারণ করছি, আমরা তো পাষণ্ড নই, কিন্তু পাষণ্ড ওদেরকেই বলা হচ্ছে। আমি আগের দিন এটা বিস্তারিত আলোচনা করেছি। তো তাই বলছেন এই পাষণ্ডরা যারা মহাপ্রভুকে ভগবান বলে স্বীকার করছে না, যারা কৃষ্ণকে কৃষ্ণস্তু ভগবান বলে স্বীকার করছে না, তারা পাষণ্ড। যারা হরিনাম করে না অথচ বলে আমরা ধর্ম করছি, তারা পাষণ্ড। যারা ভগবানের নাম জপ করে না অথচ বলে আমরা ধর্ম পালন করছি, তারা হচ্ছে পাষণ্ড। তো এই পাষণ্ডদের হুঙ্কার দিয়ে দিয়ে, কিসের হুঙ্কার? নাম সংকীর্তনের হুঙ্কার, ভাগবত গীতার হুঙ্কার দিয়ে দিয়ে এদেরকে একেবারে দলাই মচড়াই করে ছাড়ছে। সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যোগে তারে ভজে সেই ধন্য। বুঝতে পেরেছেন কি বলা হচ্ছে? সংকীর্তনের প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য। এটা সবাইকে প্রশ্ন করলে রাস্তায় বলতে পারবে না। যদি বলেন ইসলাম ধর্মের প্রবর্তককে, বলে দেবে। খ্রিস্ট ধর্মের প্রবর্তককে, বলে দেবে। আপনি যা জিজ্ঞেস করবেন সব কিছুর প্রবর্তক বলে দেবে। কিন্তু অনেকেই বলতে পারবে না নাম সংকীর্তনের প্রবর্তককে। মানে নাম সংকীর্তনের প্রবর্তক মানে প্রচারক। জগতে এসে নাম সংকীর্তন কি আগে ছিল না? আগেও ছিল, যুগে যুগে ছিল, কিন্তু তার প্রচার ছিল না, সীমাবদ্ধ ছিল। তাহলে প্রবর্তকের কাজ হচ্ছে প্রচার করা। তাই নাম সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন কৃষ্ণদাস কবিরাজ যে নাম সংকীর্তনের প্রবর্তক হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। জয় জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি। এবং পরে কি বললেন? সংকীর্তন যজ্ঞে ভজে তারে সেই ধন্য। যে সংকীর্তন মহাযজ্ঞে অংশগ্রহণ করে তাকে ধন্য ধন্য বলা হচ্ছে। হ্যাঁ, সে হচ্ছে ধন্য, সমাজের মধ্যে সে হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি। তা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন নাম সংকীর্তন যজ্ঞের প্রবর্তক। নাম সংকীর্তনকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? যজ্ঞের সাথে। এটা কোনো সাধারণ বিষয় নয়, আমরা এটাকে সাধারণভাবে নিয়ে নিচ্ছি, যেমন তেমন করে করছি, কিন্তু এটা সেরকম বিষয় নয়। নাম সংকীর্তনের সুর আছে, নাম সংকীর্তনের স্টাইল আছে, নাম সংকীর্তনের পদ্ধতি আছে। নাম সংকীর্তনের প্রথম পদ্ধতি যেটা মানতে হয় সেটা হচ্ছে যখন দেখবেন একজন থাকে গায়ক আর একজন থাকে দোহার। যখন গায়ক বা পাঠক বা যিনি গান করবেন তখন কিন্তু দোহার যারা দিচ্ছে তারা বলবে না, তা চুপ করে থাকবে। এবার তার গাওয়া হয়ে গেল, সেই একই সুরে একই কথা আপনারা বলবেন যারা দোহার দিচ্ছেন, বুঝেছেন? না হলে দেখা যায় যিনি গান করছেন তার গলাটা চেপে গেল আর অন্যদেরগুলো শুনতে পাওয়া গেল না। এই জন্যে এরকম নাম, এটা তো যজ্ঞ। দেখবেন ঠাকুরমশাই মন্ত্র বলে আর বাকিরা বলে স্বাহা বলে আহুতি দেয়। তাহলে মন্ত্রটা সবাই বলছে না, মন্ত্রটা ঠাকুরমশাই বলছে, বাকিরা স্বাহা, এরকম সিস্টেম। তো যিনি সংকীর্তন করছেন, ধরুন করছেন কেউ, তিনি তখন সেই যজ্ঞটা পরিচালনা করছেন। এবার তখন আপনারা কীর্তন করবেন না, অনেকে করে ফেলেন। আচ্ছা, বেতাল সুরে করতাল বাজাবেন না, এটা মনে রাখবেন। এগুলো যজ্ঞ। যজ্ঞ কেন? ভগবান শ্রীকৃষ্ণের যেমন অনেক প্রকারের যজ্ঞ আছে, তেমনি নাম সংকীর্তন যজ্ঞ। আমি অনেক জায়গায় দেখেছি যে হয়তো বেসুরে করতাল ঠুকতে শুরু করলো, তাহলে সেই করতাল ঠুকলে কি হচ্ছে, যিনি পদকর্তা, যিনি কীর্তন করছেন তার সুরের চেঞ্জ হয়ে যাচ্ছে।
অনেক ভালো ভালো খোল বাজিয়ে আছে, তারা আবার এত সুন্দর খোল বাজাতে পারে যে তার খোলটাকে সমৃদ্ধি করার জন্য গায়ক যিনি গাইছেন তার সুরটাকে হঠাৎ চেঞ্জ করে দিয়ে খোলের তাল চেঞ্জ করে দিল। এইগুলো আমরা কিছু বলি না কেন, কারণ আমাদের সে তো সেই নেই। হ্যাঁ, কিন্তু বড় বড় মহারাজ, বড় বড় যারা শ্রেষ্ঠ তারা কিন্তু মানে আপনি জেনে রাখবেন সেই সমস্ত আসরে তাদের বসতেই দেবে না। তার নিজস্ব খোল বাদক থাকবে, সে যে সুরে গাইবে সেই সুরে বাজাতে হবে, নাহলে উঠিয়ে দেবে। এমন এমন, আমি তো কিছু বলি না, কিন্তু এমন এমন গুরুবর্গ আছে, এমন এমন বৈষ্ণব আছে, হ্যাঁ, যদি বসে ভুলভাল খোল বাজান বা ভুল তাল ঠোকেন উঠিয়ে দেবে সঙ্গে সঙ্গে, বুঝেছেন? এবং তালিরও স্টাইল আছে, এগুলো শিখতে হয়, এগুলো বুঝতে হয়, শিখতে হয়। খোল বাজানো শিখতে হয়, তাল দেওয়া শিখতে হয়, সুরটা ধরতে হয়। অনেকে দেখা যাচ্ছে যে হয়তো আপনারা সবাই একই সুরে গাইছেন, সে আগে গেয়ে দিল, কেউ পরে গাইলো, এরকম অনেক সময় কীর্তন আসরে দেখা যায়। এগুলো অপরাধ কিন্তু, মনে রাখবেন। তো তাই কি বলা হচ্ছে, সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে ভজে সেই ধন্য। যার জন্য এই সংকীর্তন মহাযজ্ঞ যদি ঠিকভাবে করতে পারেন, দেখবেন আনন্দে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না, বসে থাকতে পারবেন না। হৃদয় আমার নাচে রে আজিকে, পাগলের মতো নাচে রে। বাইরের জগতের গান শুনলে শরীর নাচবে, হৃদয় নাচবে না। আর মহাপ্রভুর কীর্তন নাম সংকীর্তন শুনলে শরীর নাচুক না নাচুক, হৃদয় নাচবে। হৃদয় নাচলে কী হবে, সে আর বসে থাকতে পারবে না, সে এমনি এমনি করবে, এমনি এমনি করবে। তার মানে কি, ওই বসে বসে শুয়ে শুয়ে যে যেভাবে আছে না কেন, তার হৃদয়টা তো নেচে উঠেছে। আর এই হৃদয়টাকে নাচানো যাবে কখন, যখন সুর তাল ছন্দ ঠিক ঠিক হবে, তা না হলে হবে না। আমি এক সুরে গাইছি, আপনারা এক সুরে গাইছেন, আরেকজন যখন তখন তাল কেটে দিয়ে খোল বাজিয়ে দিচ্ছে, কেউ করতাল বাজিয়ে দিচ্ছে, হবে না। এই জন্যে যখন বড় বড় আসর হয়, দেখবেন যারা করতাল বাজায় তারা এক জায়গায় বসে, খোল বাজায় একদিকে বসে, যারা দোহার দেবে তারা সামনে বসে, আর যারা কিছুই করতে পারবে না, ভুলভাল করবে, তাদের পিছনে বসায়। হ্যাঁ, তো এইটা মনে রাখতে হবে আমাদের, যে এইটা হচ্ছে সংকীর্তন মহাযজ্ঞ, এটা কোনো ফাজলামির জায়গা নয়। ফাজলামি আমরা বাড়িতে বসে করতে পারি, এখানে যখন বসবো তখন আমরা যে সুরে উনি গাইছে, যেভাবে উনি তাল করছে, সেই তালের সেই ছন্দকে আমরা মেনে রাখবো। কারণ বলছেন সেই ধন্য যে এই সংকীর্তন মহাযজ্ঞে অংশগ্রহণ করে। এবার অনেকে ভয়ে ভাববেন তাহলে বাবা আমরা বেশি কিছু করব না, না, আপনাকে অংশগ্রহণ করতে হবে, বসে থাকলে চলবে না। আপনি কিছু না করতে পারেন হাতে তালি দেবেন, কিছু না করতে পারেন নৃত্য করবেন, না হলে গীত করবেন, না হলে করতাল বাজাবেন, যা পারেন তাই করবেন, বসে থাকবেন না। সেই তো সুমেদার কুবুদ্ধি সংসার, সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নামযজ্ঞ সার। কি বলা হলো, আগের শ্লোকটার সঙ্গে এটা লিঙ্ক আছে। আগের শ্লোকে কি বলা হলো, সংকীর্তন যজ্ঞে যে অংশগ্রহণ করে সেই হচ্ছে ধন্য। তাহলে ধন্যকে, যারা আপনারা এই নাম সংকীর্তন যজ্ঞে সর্বদা অংশগ্রহণ করেন, বা আপনাদের মতন যারা অন্যান্য রয়েছেন, হয়তো আজকে আসতে পারেননি, অন্যান্য দিনে আসেন। তাহলে নাম সংকীর্তন যজ্ঞ যে অংশগ্রহণ করেন তিনি হচ্ছেন ধন্য। পরের শ্লোকে বললেন, সেই তো সুমেধার কুবুদ্ধি সংসার, সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নামযজ্ঞ সার। তাহলে যেখানে ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন যজ্ঞ হচ্ছে, সেই সর্বযজ্ঞ হইতে সেই যজ্ঞ সার। বলুন জয় জয় শ্রী ভগবত কথা কি? বুঝতে পারছেন তো? যত বড় মহাযজ্ঞ হোক না কেন, বলে আমার বাড়িতে 108টা ব্রাহ্মণ দিয়ে যজ্ঞ করাচ্ছি, নাম সংকীর্তন হয়েছে? হয়নি। তাহলে নাম সংকীর্তন হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। আমার বাড়িতে অশ্বমেধ যজ্ঞ করাচ্ছি, নাম সংকীর্তন হয়েছে কি? হবে না। খুব ভালো করে মনে রাখবেন, যে যজ্ঞে নাম সংকীর্তন হয় না সেই যজ্ঞের প্রসাদ ভগবান গ্রহণ করে না। যার জন্যে যখনই বাড়িতে যজ্ঞ হবে, যখনই বিশেষ কোনো পূজা হবে, নাম সংকীর্তনও দিতে হবে। দেখবেন অনেক অনেক বৈষ্ণবদের গৃহে বা অনেক অনেক জায়গায় একদিকে যজ্ঞ হয় আর আরেকদিকে নাম সংকীর্তন হয়। এই নাম সংকীর্তন যখন হবে তখন সমস্ত দেব দেবতা ভগবান তার পার্শ্বদ তারা সব সেখানে আসবে। এবার আপনি যজ্ঞ করুন, যজ্ঞে ভগবান নাম সংকীর্তন শুনেই তো সকলে চলে এসছে, মহাত্মারা চলে এসছে, দেবতারা চলে এসছে,
মহাপুরুষেরা এসে গেছে, গুরুদেব, তার যে মহান মহান বৈষ্ণব, হ্যাঁ, তারা সব এসে গেছে, ভগবান স্বয়ং এসে গেছে। এবার আপনি যজ্ঞ করুন। ওই যে কি নাম বললাম, জন্মাষ্টমী, জন্মাষ্টমীর দিনে সোনারপুরে আমি যাব, আমারই এক ভক্তের বাড়িতে, সেখানে যজ্ঞ অনুষ্ঠান হবে। তো দুদিন ধরেই হবে, মানে সেই দিন সকালবেলায় পুজো পাঠ হবে, যজ্ঞ হবে, রাত্রেবেলায় থেকে নাম সংকীর্তন শুরু হবে, পাঠ হবে, আবার পরের দিন নন্দ উৎসব হবে। তা আপনারা চাইলে যেতে পারেন, সেখানে অংশগ্রহণ করতে পারেন। যদি জন্মাষ্টমীর দিন যান, সেদিন তো উপবাস থাকবে, পরের দিন ওদের অনেক বড় বাড়িঘর, পরের দিন কিন্তু আছে 56 ভোগের ব্যবস্থা আছে। তা আমাকে বলেছে প্রভু, আপনার যদি কোনো ভক্তরা যায় আসতে পারেন, জন্মাষ্টমীর দিনেও আসতে পারেন আর পরের দিনও আসতে পারেন, কিন্তু জায়গাটা হচ্ছে সোনারপুর। যদি কেউ যান, আমি আগের দিন থেকেই ওখানে চলে যাব। তো আপনারা যদি কেউ যান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। জয় জয় শ্রী ভগবত কথা কি।